Assalamu alaikum, dear viewers. How are you? I hope that you are fit and fine by the Almighty of Allah. I am also fine by the grace of Almighty of Allah. Dear learners, today I will teach you English second paper. Today's topic is preposition. Dear learners, you know that this topic is very important to you. Now I am going to Bengali for you better understanding. প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা প্রিপোজিশন নিয়ে আলোচনা করব। আজকের এই ক্লাসটি যারা দেখবা তারা আশা করি আজকের পর থেকে প্রিপোজিশন নিয়ে তোমাদের কোনো ঝামেলা থাকবে না, অর্থাৎ এক ক্লাসে তোমরা প্রিপোজিশন অত্যন্ত ক্লিয়ার করে ফেলবে। প্রিপোজিশন শব্দের অর্থ হচ্ছে, প্রিপোজিশনের শব্দের অর্থ কী, প্রিপোজিশন কাকে বলে সেই বিষয়টি এখন আমরা আলোচনা করব। প্রিপোজিশন কাকে বলে সেই বিষয়টি আমরা এখন আলোচনা করছি। প্রিপোজিশন হচ্ছে যে ওয়ার্ডগুলো নাউন প্রোনাউনের পূর্বে বসে বাক্যে অন্যান্য শব্দের সাথে সম্পর্ক স্থাপন করে দেয়, তাকে বলা হয় কি প্রিপোজিশন। আমি আবারও বলছি, যে ওয়ার্ডগুলো নাউন প্রোনাউনের পূর্বে বসে বাক্যে অন্যান্য শব্দের সাথে সম্পর্ক স্থাপন করে দেয়, তাকে বলা হয় কি প্রোনাউন, তাকে বলা হয় কি প্রিপোজিশন। এখন বিভিন্ন ধরনের প্রিপোজিশন আছে। আমরা জানি প্রিপোজিশন হচ্ছে তিন প্রকার প্রিপোজিশন আছে। প্রথমটা হচ্ছে প্রিপোজিশন অফ টাইম, প্রিপোজিশন অফ প্লেস, প্রিপোজিশন অফ ডিরেকশন। এই তিন প্রকার প্রিপোজিশন আছে। আজকে আমরা একটি চার্ট এই যে হোয়াইট বোর্ডের মধ্যে রেখে রেখেছি, যারা এই চার্টটি দেখতে পারবা দেখবা তারা ইজিলি প্রিপোজিশন সম্পর্কে আয়ত্ত আসবে ইনশাল্লাহ, আশা করি। প্রিয় শিক্ষার্থীরা, আমি যে বিষয়টি তোমাদের দেখানোর চেষ্টা করছি, এখানে চার্টের উপরে লেখা আছে কোনো কিছুর যদি উপরে থাকে, উপরে বোঝালে হবে অন হচ্ছে উপরে, কোনো কিছু উপরে বোঝালে অন হবে, অর্থাৎ যদি লেগে থাকে তাহলে হবে কি অন। কোনো কিছুর উপরে লেগে থাকলে তাহলে হবে কি অন হবে। অন শব্দের অর্থ হলো কি উপরে। কোনো কিছুর উপরে কোনো জিনিস থাকলে সেটাকে বলা হয় কি অন। অন হচ্ছে উপরে, অর্থাৎ লেগে থাকলে। অর্থাৎ আমরা যদি বলি দি বুক ইজ অন দ্য টেবিল, অর্থাৎ বইটি টেবিলের উপর আছে। অর্থাৎ টেবিলের উপর কীভাবে আছে, টেবিলের উপর কি আছে, বইটি লেগে আছে। তো অন হচ্ছে কি উপরে, অন শব্দের অর্থ হচ্ছে কি উপরে, অর্থাৎ কোনো কিছুর উপরে লেগে থাকলে তাহলে অন হবে। অন শব্দের অর্থ হলো কি উপরে, লেগে থাকলে অন হয়। কোনো কিছুর উপরে বোঝালে অন অর্থ কি অন উপরে বোঝালে, অর্থাৎ লেগে থাকলে অন হবে। অর্থাৎ দি বুক ইজ অন দ্য টেবিল, বইটি টেবিলের উপর কি আছে, লেগে আছে, টেবিলের উপর আছে অর্থাৎ লেগে আছে। পরে আছে ওভার অর্থ কি উপরে, এবং অর্থ কি উপরে। তাহলে অনর্থ উপরে, ওভার অর্থ উপরে, এবং অর্থ কি উপরে। অন অর্থ উপরে যদি লেগে থাকে তাহলে অন হবে, এবং অর্থ উপরে যদি স্থির থাকে তাহলে কি এবং, আর ওভার অর্থ উপরে যদি গতিশীল থাকে তাহলে হবে কি ওভার। তাহলে তিনটা জিনিস, অনর্থ উপরে, এবং অর্থ উপরে, ওভার অর্থ উপরে। অনর্থ উপরে যদি লেগে থাকে তাহলে হবে অন, অর্থাৎ উদাহরণ হচ্ছে দি বুক ইজ অন দ্য টেবিল, বইটি টেবিলের উপর কি আছে, লেগে আছে। বইটি টেবিলের উপরে আছে, অর্থাৎ বইগুলোর সাথে কি আছে, লেগে আছে। অর্থাৎ এবং অর্থ কি উপরে, যদি এটা কি হয় স্থির থাকে, আমি লিখলাম দি লাইট ইজ অ্যাবভ মাই হেড, অর্থাৎ আমার মাথার উপরে কি আছে, একটি লাইট আছে। অর্থাৎ লাইটটি আমার মাথার সাথে কি নেই, লেগে নেই। অর্থাৎ মাথার উপরেই আছে কিন্তু মাথার সাথে কি নেই, লেগে নেই। এটা হচ্ছে অ্যাবভ, অ্যাবভ অর্থ উপরে, এটা তো স্থির থাকলে অ্যাবভ হয়। দি লাইট ইজ অ্যাবভ মাই হেড, অর্থাৎ লাইটটি আমার মাথার উপরে আছে, অর্থাৎ মাথার সাথে কি নেই, লেগে নেই, কিন্তু মাথার উপরে আছে। কিন্তু এখানে ওভার অর্থ কি গতিশীল, ওভার শব্দ হলো উপরে, ওটা কি গতিশীল বোঝাবে, কোনো কিছু গতিশীল বোঝাবে। অর্থাৎ দি পেন ইজ মুভিং ওভার মাই হেড, অর্থাৎ পেনটি আমার, পেনটি আমার মাথার উপরে কি করছে, ঘুরছে, গতি আছে, ওটার মধ্যে কি আছে, গতি আছে। অথবা বলা যেতে পারে দি বার্ড ইজ ফ্লাইং ওভার মাই হেড, অর্থাৎ আমরা বলতে পারি দি বার্ড ইজ ফ্লাইং ওভার মাই হেড, অর্থাৎ পাখিটি আমার মাথার উপর দিয়ে উড়ে যাচ্ছে। এটা হচ্ছে গতিশীল বোঝাচ্ছে, তো উপরে বোঝাচ্ছে। তাহলে অনর্থ কি উপরে, অর্থাৎ লেগে থাকলে অন হয়, এবং অর্থ কি উপরে যদি স্থির থাকে তাহলে এবং হবে, ওভার অর্থ কি উপরে যদি গতিশীল থাকে তাহলে কি ওভার হবে। আমরা নিচে আসি, আবার এখানে লিখেছি আপ অর্থ কি উপরে, আপ অর্থ কি উপরে,
অর্থাৎ পাহাড়ের উপরে কোনো কিছু থাকলে এটা কি আপ হবে, আর ডাউনত কি নিচে, অর্থাৎ ডাউনত কি নিচে, পাহাড় থেকে নিচে নামলে হবে কি, নিচে নেমে যদি আসে তাহলে হবে কি ডাউন, আর উপরে উঠলে, পাহাড় থেকে নিচ থেকে উপরে উঠলে কি আপ। এখানে যদি এই যে একটা সার্কেল, অর্থাৎ এটা একটা সার্কেল যদি পাশে থাকে তাহলে কি বিসাইড, পাশে থাকলে এই যে এটা বস্তুটা, এই বস্তুটার পাশে কি আছে বিসাইড, পাশে থাকলে কি হবে কি বিসাইড, পাশে থাকলে হবে কি বিসাইড। আবার এখানে এর ভিতরে কোনো কিছুর ভিতর দিয়ে বোঝালে, কোনো কিছুর ভিতর দিয়ে, এই যে কোনো কিছুর ভিতর দিয়ে, এই যে কোনো কিছুর ভিতর দিয়ে এই দিয়ে এই মাথা পর্যন্ত চলে আসছে, কোনো কিছুর ভিতরে এই প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত যদি চলে যায় তাকে বলা হয় কি থ্রো বা অ্যাক্রস, থ্রো বা অ্যাক্রস। এখন অ্যাক্রস কখন হবে, এখন অ্যাক্রস কখন হবে, থ্রো কখন হবে। থ্রো শব্দের অর্থ কি মধ্য দিয়ে, অর্থাৎ কোনো কিছুর এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত মধ্য দিয়ে চলে যায় তাহলে হবে কি থ্রো। অর্থাৎ যদি এটা স্থির থাকে, অর্থাৎ গতি কম থাকে তাহলে হবে কি থ্রো। কোনো কিছুর এক মাথা থেকে অন্য মাথা পর্যন্ত যদি যায়, যদি গতি কম থাকে তাহলে হবে কি থ্রো, তাহলে হবে কি থ্রো। কোনো কিছুর এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত যদি কোনো কিছু এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত যদি ভিতর দিয়ে যায় তাহলে হবে কি থ্রো। যদি এটা স্থির অর্থাৎ গতি কম থাকে তাহলে হবে কি থ্রো। থ্রো শব্দটা হলো কি মধ্য দিয়ে, আর অ্যাক্রস হলো কি গতিশীল। যদি কোনো বস্তুর এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত যদি মধ্য দিয়ে গতিশীল অবস্থায় তাকে বলা কি অ্যাক্রস। এখন আবার এখানে কি আছে, ইন অর্থ কি মধ্যে, এটা অর্থ কি মধ্যে বা ভিতরে, ইন অর্থ মধ্যে বা ভিতরে। যদি বড় স্থান হয় তাহলে ইন হবে বা ইন হবে, ছোট স্থান হলে এক বসবে। ইনসাইড অর্থ কি ভিতরে, কোনো কিছুর ভিতরে বোঝালে, অর্থাৎ কোনো কিছুর ভিতরে বোঝালে এটা হবে কি ইনসাইড। আবার উইথিন হলো কি মধ্যে বা ভিতরে। ইন অর্থ মধ্যে ভিতরে, এটা অর্থ মধ্যে ভিতরে, ইনসাইড অর্থ ভিতরে মধ্যে, উইথিন ভিতরে বা মধ্যে। আবার এখানে নিচে দেখা আছে বেলো, বেলো অর্থ কি নিচে, বেলো অর্থ কি নিচে। আপ অর্থ কি উপরে, যদি লেগে থাকলে তাহলে আপ হবে। বিলো অর্থ কি নিচে, যদি স্পষ্ট করে থাকে তাহলে হবে কি বিলো, বিলো অর্থ কি নিচে। অর্থাৎ আমি যদি বলি দি ফট ইজ বিলো দ্য টেবল, অর্থাৎ এই পাত্রটি টেবিলের সাথে কি টেবিলের নিচে আছে, অর্থাৎ বোঝা গেল পাত্রটি কি আছে টেবিলের নিচে আছে, টেবিলকে স্পর্শ করে আছে, এটা হচ্ছে কি বিলো। বিলো অর্থ কি নিচে, অর্থাৎ স্পষ্ট করে থাকলে বিলো হয়। বিলো অর্থ নিচে, যদি স্পষ্ট করে থাকে, স্পষ্ট করে থাকলে এটা হবে বিলো। দি পট ইজ বিলো দ্য টেবল। আন্ডার অর্থ কি নিচে, অর্থাৎ স্পষ্ট না করে থাকলে, আন্ডার অর্থ কি নিচে, অর্থাৎ স্পষ্ট না করে থাকলে। এখন আমরা আন্ডার অর্থ নিচে, বিলো অর্থ নিচে, বিলো অর্থ কি স্পষ্ট করে থাকলে বিলো হবে, আন্ডার অর্থ নিচে, যদি স্পষ্ট না করে থাকে তাহলে হবে কি আন্ডার, অর্থাৎ সীমানার ভিতরে থাকলে আন্ডার হবে। অর্থাৎ আমি যদি বলি দি ডগ ইজ আন্ডার দ্য, দি ডগ ইজ আন্ডার দ্য ট্রি, গাছের নিচে কি আছে কুকুরটি আছে, অর্থাৎ গাছের সাথে কি লেগে নেই, অর্থাৎ গাছের নিচেই আছে কিন্তু গাছের সাথে কি নেই লেগে নেই। আবার যদি এটা হচ্ছে কি আন্ডার, আন্ডার অর্থ নিচে, স্পর্শ না করে থাকলে অর্থাৎ সীমানার ভিতরে থাকলে। এখন যদি বলি বিনীত, বিনীত তো কি নিচে, নিচে বোঝাবে কিন্তু স্পষ্ট না করলে অর্থাৎ সীমানার বাইরে থাকবে। অর্থাৎ আমি যদি বলি দি কাউ, দি কাউ ইজ গ্রাসিং, দি কাউ ইজ গ্রাসিং বিনীত দ্য ট্রি, ম্যাঙ্গো ট্রি, অর্থাৎ গরুটি গাভীটি কি করতে ঘাস খাচ্ছে কি, অর্থাৎ ঘাস খাচ্ছে, মানে গাভীটি ঘাস খাচ্ছে আম গাছের নিচে, অর্থাৎ আম গাছের নিচে বলতে আম গাছের বাহিরে, অর্থাৎ তার সীমানা যে আছে সীমানার বাইরে সে ঘাস খাচ্ছে। অর্থাৎ দি কাউ ইজ গ্রাসিং, দি কাউ ইজ গ্রাসিং বেনিথ দ্য ম্যাঙ্গো ট্রিজ। এখানে দেখি আমি আবার লিখে রেখেছি এখানে যে ইন্টু হলো কি গতিশীল, ইন্টু হলো কি গতিশীল। কোনো কিছুর গতিশীল বোঝাতে ইন্টু ব্যবহৃত হয়, অর্থাৎ ভিতর থেকে বাইরে গতিশীল। ইন্টু হলো কি কোনো কিছু গতিশীল, কোনো বস্তু বোঝাতে তা ইন্টু ব্যবহৃত হয়, এটা গতিশীল। অর্থাৎ বাহির থেকে যদি ভিতরে প্রবেশ করে, কোনো কিছু বাহির থেকে যদি ভিতরে প্রবেশ করে তখন আমরা কি ব্যবহার করব, ইন্টু ব্যবহার করব। আবার ভিতর থেকে যদি বাইরে কোনো কিছু প্রবেশ করে তাকে বলে আমরা কি ব্যবহার করব, আউট অফ। ভিতর থেকে বাহির থেকে ভিতরে হলো ইন্টু, গতিশীল বোঝালে বাহির থেকে ভিতরে কোনো গতিশীল কোনো কিছু বোঝালে ইন্টু, আবার ভিতর থেকে বাহিরে কোনো গতিশীল বোঝালে আউট অফ। টু হইলো কি কোনো নির্দিষ্ট স্থানের দিকে, কোনো নির্দিষ্ট স্থান বোঝালে টু বসে, হইলো থে, টুর বাংলা হচ্ছে কি তে বা থে। তাহলে কোনো নির্দিষ্ট স্থান বোঝাতে হলে টু ব্যবহার করি, কোনো নির্দিষ্ট স্থান বোঝাতে টু ব্যবহার করি। এবং টুয়ার্ডস শব্দ হলো কোনো কিছু দিকে বোঝাতে আমরা টুয়ার্ড ব্যবহার করি। টুয়ার্ডস হচ্ছে কোনো কিছু নির্দিষ্ট দিকে বোঝাতে, কোনো কিছু নির্দিষ্ট দিক বোঝাতে টুয়ার্ডস, আর কোনো স্থান বোঝাতে টু। ডিয়ার লার্নার্স, তোমরা অবশ্যই মনে রাখবা কোনো কিছু দিক বোঝাতে হয়
টুয়ার্ডস, আবার কোনো কিছু স্থান বোঝাতে হয়, কোনো নির্দিষ্ট স্থান বোঝাতে আমরা টু ব্যবহার করব, কোনো নির্দিষ্ট দিক বোঝাতে আমরা টুয়ার্ডস ব্যবহার করব। দেখুন এখানে লিখে রেখেছি আমরা, হি ইজ গোয়িং টু স্কুল, সে স্কুলের দিকে যাচ্ছে। হি ইজ গোয়িং টু স্কুল, সে কি তার স্কুলে যাচ্ছে। হি ইজ গোয়িং টু স্কুল, স্কুল একটা প্রতিষ্ঠান, নির্দিষ্ট একটা স্থান, সেই স্কুলের দিকে যাচ্ছে। তাহলে হি ইজ গোয়িং টু স্কুল, সে স্কুলে যাচ্ছে। আবার লেখা আছে হি ইজ গোয়িং টুয়ার্ডস স্কুল ফর মিটিং হেডমাস্টার। তাহলে এখানে হি ইজ গোয়িং টু স্কুল টুয়ার্ডস, হি ইজ গোয়িং টুয়ার্ডস স্কুল ফর মিটিং হেডমাস্টার, সে স্কুলের দিকে যাচ্ছে। সে স্কুলের দিকে যাচ্ছে কিসের জন্য? হেডমাস্টারের সাথে কি করার জন্য? সাক্ষাৎ করার জন্য সে যাচ্ছে। আবার আমরা এখানে আরো কিছু লিখে দিচ্ছি। এমন অর্থ কি? এমন অর্থ মধ্যে, দুয়ের অধিক বোঝালে, দুয়ের অধিক বোঝালে ব্যক্তি বা বস্তুর মধ্যে যদি বোঝায় তাহলে হবে কি এমন বলবে। আবার যদি বোঝা হয় বিটুইন, দুয়ের মধ্যে পার্থক্য বোঝালে কি হবে? বিটুইন বলবে। ডিয়ার লার্নার্স, তোমরা এই ক্লাসটি যদি বাড়িতে বেশি বেশি প্র্যাকটিস করো, তোমরা যদি এই চারটা বাড়িতে খাতায় লিখে তোমরা যদি প্র্যাকটিস করো, তো আমি আশা করি তোমরা এই ক্লাসের মাধ্যমে প্রিপোজিশন তোমাদের ইনশাল্লাহ 50% প্রিপোজিশন তোমাদের সলভ হয়ে যাবে। তোমরা ইজিলি প্রিপোজিশন যে কোনো পরীক্ষায় আসো, তোমরা 50% প্রিপোজিশন তোমরা করতে পারবে, তোমাদের অত্যন্ত ইজি হয়ে যাবে। তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে। আনটিল দেন, আল্লাহ হাফেজ।